1500 টাকার ইলিশ বলছে দাদা। বাহ, কাঁচা ইলিশ, মানে চাপ তো চাপে একদম টেক্সচার দেখুন, এই যে রাঙ্গাত। আচ্ছা, যেটার জন্য আসা সেটাই তো দেখা হলো না, ওটা তো অবশ্যই দেখতে হবে। আগে এটা দেখিয়ে দিই আপনাদের কিভাবে কি সার্ভ করছে। একটা বড় পিস আলু গেল, চিকেনের পিস চলে গেল, আর রাইস ওপর থেকে, ব্রাউন রাইস, সাদা রাইস, এভাবেই সার্ভ করো তাই তো, যেমন করে। আর ওদিকে আচ্ছা, তোমাদের ওই সালাড চাটনিটা কি ফ্রি? হ্যাঁ, ওটা ফ্রি। কমপ্লিমেন্টারি থাকে, আনলিমিটেড রাইস, একটা করে জলের বোতল দেওয়া হয়। আচ্ছা, বসে খেলে আনলিমিটেড রাইস, একটা করে জলের বোতল, একটা করে জলের বোতল এখানেও দিচ্ছ? একদম। বাপরে, অসাধারণ কনসেপ্ট। এই দেখুন, এই হচ্ছে ইলিশ। এটা কিন্তু আলাদাভাবে এইভাবে সরষের তেলে ভাজা নাকি? হ্যাঁ, সরষের তেলে না হলে ফ্লেভার হবে না। তো সরষের তেলে এভাবে আলাদা করে ইলিশটা যেমন আমরা সুন্দরবনে দেখি, সেই একই এরকম আলাদাভাবে ভেজে তারপরে সার্ভ করা। কারণ মাছের একটা আলাদা স্মেল থাকে, চিকেন মাটনের সাথে দিলে একদম যাচ্ছে তাই গন্ধ হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে, ওটা একদম পুরো সেন্ট হয়ে যাবে, খেতেই পারবেন। ওই জন্য আলাদা করে ভেজে শুধু বিরিয়ানির ওপর যেরকম চাইবেন সেই রকম ভাবে সার্ভ করা হয়। ইলিশ বিরিয়ানি বললে ইলিশ বিরিয়ানি। আচ্ছা, কেউ যদি 2 পিস নেয় কিরকম দাম নেবে? 2 পিস নিলে একটা এক্সট্রা পিসের দাম পড়ে যাবে। আচ্ছা, নরমাল পিস 250 টাকা। 250 টাকা। এক্সট্রা পিস কত করে পিস নিলে 160 টাকা। 160 টাকা করে নিচ্ছে। ওকে, সাইজ কিন্তু ঠিকঠাকই আছে। আর যদি কেউ অর্ডার দেয় আগে থেকে, মোটামুটি শুধু ইলিশ বিরিয়ানি যাবে, তাহলে একটু ভালো তোমার ডিমওয়ালা ইলিশ দিয়েও তো করে দিতে পারবে। হ্যাঁ, যেমন বলবে আগে থেকে অর্ডার বলে দিলে, অর্ডার দিলে বলবে। ডিমওয়ালা ইলিশের টেস্ট কম হয় যদিও, কিন্তু হ্যাঁ, এটা কাঁচা ইলিশ। ডিমওয়ালা ইলিশের টেস্ট কম হয়, একদমই ঠিক কথা। বাট অনেকে প্রেফার করে, বিশেষ করে আমাদের 1500 টাকা। আচ্ছা, 1500 টাকার কিলো কেন? একটা পিস শুধু তুলে দেখাও তো একটু। 1500 টাকার ইলিশ বলছে দাদা। বাহ, কাঁচা ইলিশ। এখন প্রবীরদার ইলিশ বিরিয়ানি কেন এলাম, একটাই কারণ, সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানির কারণে। কারণ আমরা মাটন চিকেন তো প্রায় অনেক জায়গাতেই পেয়ে যাই, বাট এই বর্ষা সিজনে ইলিশ বিরিয়ানি কনসেপ্টটা কোথা থেকে এসছে? আমি সুন্দরবনে ঘুরতে গিয়ে ও আচ্ছা, সুন্দরবনে ঘোরা থেকে, ওখান থেকেই মোটামুটি করার ইচ্ছা ছিল নাকি, যে ইলিশ বিরিয়ানি। তো ইলিশ বিরিয়ানিটা কিভাবে করো, মানে দম দিয়েই হয় নাকি আলাদাভাবে ওটাকে প্রিপারেশন? আগে আমরা দম দিয়ে করতাম। আচ্ছা, আর কিছু কিছু প্রবলেম হচ্ছে, কিছু কিছু প্রবলেম, সেটার কারণে এখন ইলিশটা আলাদাভাবেই করা হয়। আলাদা করেই করা, একটু আলাদা স্মেল থাকে, একসাথে করলে মাটন চিকেনের সাথে খেতে পারা যায় না, এটাই হচ্ছে প্রবলেম। ওকে, এটা কতদিন ধরে তোমরা এই ইলিশ বিরিয়ানিটা করছো এখানে? আমি গত বছরে আমার দোকান করা, হুম, সেই সময় থেকেই শুরু হয়। আচ্ছা, তারপর এখন থেকে মোটামুটি পুজো পর্যন্ত আমাদের ইলিশ চলবে। পুজো পর্যন্ত চলবে, মানে বর্ষাকালটা পুরো আর পুজো পর্যন্ত চলবে। এবার কেমন কি দাম রেখেছে একটু বলো। ইলিশ বিরিয়ানি 250 টাকা। 250 টাকা। কি কি থাকছে ওর মধ্যে? 1 পিস ইলিশ আর রাইস, আলু। আচ্ছা, আর মাটন চিকেন? মটন চিকেন 180 গ্রামের মটনের পিস থাকছে 230 টাকা। আচ্ছা, আর 180 গ্রামের চিকেন বিরিয়ানি থাকছে 130 টাকা। 130 টাকা। ওকে, এই দেখুন চিকেন চাপ এখানে। ওরে বাবরে, এগুলো কত করে দাম বললে? এগুলো 80 টাকা করে। 80 টাকা করে, এত বড় বড় পিস? হ্যাঁ, মানে সেই কি বলো, বড় বড় রেস্টুরেন্টেও তো এত বড় দেয় না গো। 80 টাকায় মাত্র এত বড় বড় পিস দেখুন। কত গ্রাম করে থাকছে না বললে? এটা 200 গ্রাম। 200 গ্রাম, মানে চাপ তো চাপে একদম টেক্সচার দেখুন, এই যে রাঙ্গাত, এই দেখুন, বাপরে। আচ্ছা, পার ডে মোটামুটি তোমার কহারি বিরিয়ানি যায়? আমার 3 হাঁড়ি। 3 হাঁড়ি? 3 হাঁড়ি 4। কটা থেকে শুরু করো? 12টা থেকে শুরু। 12টা থেকে শুরু করে দাও। 1 হাঁড়ি মোটামুটি এখন হয়ে গেছে, অনেকটা কাস্টমারও খাচ্ছে দেখলাম ভেতরে। আচ্ছা, তো সুন্দরবনের কনসেপ্ট নিয়ে তুমি এখানে চালু করলে,